তিন নাম্বার যে সমস্ত বিষয়গুলি শরীয়ত বহির্ভূত বিষয়, শরীয়তের সাথে সাংঘর্ষিক এমন বিষয়গুলি আমার দেশের আইনে, আমার দেশের প্রশাসনিক অবকাঠামোতে, সর্বোপরি আমার দেশের বাকশালী মানুষকে বাকশাল কায়েম করা এবং মানুষের ঈমানকে নষ্ট করা যে ৭২-এর সংবিধান, ওই সংবিধানকে দুমড়ে মুচড়ে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে মুসলমানের স্বার্থ রক্ষাকারী একটা সংবিধান যেন বাংলাদেশে কায়েম হয়, এটা আমাদের চাওয়া। সর্বোপরি আমাদের ঈমান আমল হেফাজত হওয়ার জন্য আমার ব্যক্তিগত জীবনের মধ্যে আমার উন্নতি আসা দরকার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে স্পষ্ট জানায়া দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকা তুমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের স্বাদ পাবে যে ব্যক্তির ভিতরে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? আজকে আমি নামাজের মজা পাই না, আজকে আমি যাকাতের মজা পাই না, আজকে আমি বিভিন্ন ধরনের নেক আমল করার চেষ্টা করি কিন্তু এটার একটা মজা পাই না। তিন নাম্বার যে সমস্ত বিষয়গুলি শরীয়ত বহির্ভূত বিষয়, শরীয়তের সাথে সাংঘর্ষিক এমন বিষয়গুলি আমার দেশের আইনে, আমার দেশের প্রশাসনিক অবকাঠামোতে, সর্বোপরি আমার দেশের বাকশালী মানুষকে বাকশাল কায়েম করা এবং মানুষের ঈমানকে নষ্ট করা যে ৭২-এর সংবিধান, ওই সংবিধানকে দুমড়ে মুচড়ে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে মুসলমানের স্বার্থ রক্ষাকারী একটা সংবিধান যেন বাংলাদেশে কায়েম হয়, এটা আমাদের চাওয়া। সর্বোপরি আমাদের ঈমান আমল হেফাজত হওয়ার জন্য আমার ব্যক্তিগত জীবনের মধ্যে আমার উন্নতি আসা দরকার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে স্পষ্ট জানায়া দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকা তুমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের স্বাদ পাবে যে ব্যক্তির ভিতরে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? আজকে আমি নামাজের মজা পাই না, আজকে আমি যাকাতের মজা পাই না, আজকে আমি বিভিন্ন ধরনের নেক আমল করার চেষ্টা করি কিন্তু এটার একটা মজা পাই না।